নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো কালকে বিকালবেলা নাস্তায় কি খাবো করতে ভাবলাম আজকে ডাল পুরি বানাই। তো সেটাই বানাচ্ছিলাম। তো ভিডিওটা পুরোটা আসলে সময় স্বল্পতার কারণে করা হয়ে ওঠেনি। তো যেটুক করেছি আরকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি ডালটা আগেই লবণ হলুদ দিয়ে ভালোমতো সিদ্ধ করে রান্না করে রেখে দিয়েছি। আর এখানে ময়দাটাও ময়াম করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ছোট, ছোট লেচি করে কেটে নিয়েছি। এখন যে আগে থেকে ডালটা আমার রান্না করা ছিল, এখন ওই ডালটা এই লেচির মধ্যে পুর করে নিব। তো এই যে আমি ডালগুলো অল্প করে নিয়ে লেচির মধ্যে অল্প করে দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে একটা করে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। সবগুলো এই যে আমার বানানো হয়ে গেছে। তো এবার বানানো হয়ে গেলে একটা করে এই লেচিগুলাকে এখন আমি বেলে নেব ছোট করে। খুব একদম যে ছোট সেটাও না, আবার খুব বড় সেটাও না, একদম মিডিয়াম সাইজের। এখন আমি একটা করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো একই সাইজ করেই বানাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলাকে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি প্রথমে তেলটা ভালোমতো গরম করে একটা করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো এভাবে আমি কালার আসা পর্যন্ত একটা করে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে পুরিগুলো। দেখেই ভালো লাগছে। তো এই যে আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। কালারটাও অনেক সুন্দর চলে এসেছে। এখন আমি একটা করে সবগুলোকে তুলে নিচ্ছি। এই ডাল পুরিটা আমার খুবই পছন্দের একটা খাবার। ছোটবেলা থেকে আমার এটার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। তো ভাজার পর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খুবই মুচমুচে হয়েছিল একদম দোকানের মতো। আর ডাল পুরি খেতে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।